একটু ভুলোমনা একজন শিক্ষিকা ছিলেন, নাম তার মিতা। তিনি প্রায় ক্লাসে এসে কি পড়াবেন সেটাই ভুলে যেতেন। তার কাছে পড়তো রাজু নামের একটি ছেলে। রাজু ছিল খুবই বুদ্ধিমান আর সব কিছু মনে রাখতে পারত। মিতা শিক্ষিকা যখনই কোনো কিছু ভুলে যেতেন, রাজুই তখন মনে করিয়ে দিত। একদিন ক্লাসে মিতা শিক্ষিকা বোর্ডে একটি বানান লিখলেন, স্কুল, কিন্তু তিনি এল এর জায়গায় আই লিখে ফেললেন, স্কুই। রাজু সঙ্গে সঙ্গে বলল, শিক্ষিকা, বানানটা ভুল হয়েছে, ওটা এল হবে, আই না। মিতা শিক্ষিকা নিজের ভুল বুঝতে পেরে একটু অপ্রস্তুত হয়ে গেলেন। হেসে বললেন, ও হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, ধন্যবাদ রাজু। আরেকদিন মিতা শিক্ষিকা ক্লাসে গণিতের অঙ্ক করাচ্ছিলেন। তিনি একটি সহজ অঙ্ক দিলেন, 2 + 3 = কিন্তু উত্তর লেখার সময় তিনি লিখলেন 6। রাজু আবার বলল, শিক্ষিকা, উত্তরটা তো 5 হবে, আপনি 6 লিখেছেন। মিতা শিক্ষিকা আবার নিজের ভুল বুঝতে পারলেন। তিনি রাজুকে ধন্যবাদ দিয়ে বললেন, তুমি না থাকলে আমার যে কি হতো। একদিন মিতা শিক্ষিকা ক্লাসে একটি গল্প শোনাতে শুরু করলেন। গল্পের এক জায়গায় তিনি বললেন, রাজা তার হাতিতে চড়ে বনে যাচ্ছিলেন। একটু পরেই তিনি নিজেই থেমে গিয়ে বললেন, আচ্ছা, রাজা কি ঘোড়াতে চড়ে যাচ্ছিলেন না হাতিতে? রাজু হেসে বলল, শিক্ষিকা, আপনিই তো বললেন হাতিতে চড়ে যাচ্ছিলেন। মিতা শিক্ষিকা বললেন, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এভাবে প্রায় প্রতিদিনই মিতা শিক্ষিকা কিছু না কিছু ভুল করতেন আর বুদ্ধিমান রাজু সব সময় ধরিয়ে দিত। মিতা শিক্ষিকাও রাজুকে খুব ভালোবাসতেন এবং তার বুদ্ধির প্রশংসা করতেন। তিনি বুঝতে পারতেন রাজুর সাহায্য ছাড়া তার ক্লাস চালানো কঠিন হয়ে যেত। একদিন অন্য শিক্ষকরা মিতা শিক্ষিকাকে বললেন, তুমি এত ভুল করো, বাচ্চারা কি কিছু শিখতে পারছে? মিতা শিক্ষিকা হেসে বললেন, হ্যাঁ, শিখছে তো বটেই, রাজু তো সব ভুল ধরে দেয়, তাই ওদের ভুল করার আর সুযোগ থাকে না, আর রাজুর বুদ্ধিও তো বাড়ছে, তাই না? এই শুনে অন্য শিক্ষকরাও হাসলেন। তারা বুঝলেন মিতা শিক্ষিকার পড়ানোর ধরনটা একটু আলাদা হলেও রাজুর মতো বুদ্ধিমান ছাত্র থাকার কারণে ক্লাস বেশ ভালোই চলছে। এই গল্প থেকে আমরা শিখি যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে ভালো সম্পর্ক থাকলে একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। শিক্ষকের ভুলও মাঝে মাঝে ছাত্রদের শেখার সুযোগ করে দিতে পারে, আর বুদ্ধিমান ছাত্র সব সময় শিক্ষকের হেল্পার হতে পারে।